বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। এইবার ছোট্ট ব্লুজ ব্লকে আমি একটা ইলিশ মাছের ভাপা নিয়ে আসছি। আমি নিচ্ছি এখানে 3 পিস ইলিশ মাছ, কই টুকরো মতো নারকোল, কাঁচা লঙ্কা আরও 2-3টে লাগবে। তারপর দিচ্ছি আমি পোস্তর পরে দেব আমি সর্ষে নিয়েছি আমি 2 চামচ, বড় 4 চামচ দিয়ে 2 স্পুন কালো সর্ষে আর সাদা সর্ষে, এই চামচ দিয়ে 2 চামচ হবে। পোস্ত 1 চামচ হবে। তো এই 3টে জিনিসকে আমি আগে বেটে নেব। এগুলো দিয়ে আগে বেটে নেব। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, সর্ষেটাকে আমি একটুখানি ছেঁকে নিয়েছি আর মিক্সারের বাটিটা ধুয়ে জলটা দিলাম। এরপরে আমি দেব চিনি, একটু মিঠা ভাব থাকলে ভাল লাগে, তিতা কষ্ট মরে যাবে, তিতো ভাবটা থাকবে না। তারপর দেব আমি কেটে রাখা লঙ্কাগুলো। তারপর বসালাম মাছ, 3 পিস মাছ আমি 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। এরকম 5 মিনিট পরে আমি বসাবো। এবার আমি কুকারের মধ্যে দেব সর্ষের তেল আন্দাজ মতো, ম্যাক্সিমাম 2 চামচ, 4 টেবিল স্পুন দেবেন। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এবার আমি কুকারটাকে বসিয়ে দেব, 2 সিটি লাগাবো। 2 সিটির পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর যখন সিটিটা খুলে যাবে তখন দেখব কীরকম হচ্ছে। একদম রেডি হয়ে গিয়েছে। ও, দেখতে খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ ভাপা। আসুন এবার বের করি কীরকম হচ্ছে দেখি। তো বন্ধুরা, আমার ইলিশ ভাপা একদম রেডি। কালারটা দেখুন, উপরে সর্ষে তেল ঢেলে দিয়েছি। আর কীরকম হচ্ছে দেখি। ওয়াও, দেখতে খুবই সুন্দর। আপনারাও বানিয়ে দেখবেন আর কীরকম লাগছে দেখবেন, বলে দেখবেন, একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো আপনারাও বানিয়ে দেখবেন ঝটপট ইলিশ মাছের ভাপা। বন্ধুরা, আজকে অবধি এলাম। ধন্যবাদ।